2025 সালটা ঢাকায় সিনেমার জন্য খুব একটা সুখকর ছিল না। মুক্তিপ্রাপ্ত 46টি সিনেমার মধ্যে হাতে গোনা কয়েকটি পেয়েছে ব্যবসায়িক সাফল্য, সেটাও কেবল ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো। এর বাইরে কয়েকটি সিনেমা অবশ্য কুড়িয়েছেন দর্শক সমালোচকদের প্রশংসা। তবে 2026 সাল নিয়ে ঢাকায় সিনেমার দর্শকদের প্রত্যাশা অনেক। নতুন বছরে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি বড় বাজেট ও তারকাবহুল সিনেমা। এর মধ্যে কিছু সিনেমার শুটিং শেষ পর্যায়ে, আবার কোনোটি সম্পূর্ণ প্রস্তুত মুক্তির জন্য। বছরের অন্যতম আলোচিত ছবি হতে যাচ্ছে শাকিব খানের সোলজার। দেশপ্রেম, অ্যাকশন, মানবিক গল্পের যে সিনেমাটি পরিচালনা করেছেন শাকিব ফাহাদ। সোলজার ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে অভিষেক হচ্ছে তানজিন তিশার। শাকিব খান ও তানজিন তিশার ছাড়াও সোলজারে আরও আছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীর মতো শিল্পীরা। আলোচনায় আছে শাকিব খানের আরেক সিনেমা প্রিন্স। অ্যাকশনধর্মী এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন তাসনিয়া ফারিন। আবু হায়াত মাহমুদের পরিচালনায় ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। আগামী ঈদুল ফিতরে মুক্তির সম্ভাবনা রয়েছে সিনেমাটির। এদিকে দীর্ঘ বিরতির পর নিজের তৃতীয় ছবি দম নিয়ে ফিরছেন নির্মাতা রেদওয়ান রনি। এসভিএফ আলফাই এন্টারটেইনমেন্টের প্রযোজনায় দম ছবিতে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী। কাজাখস্তানের পর বর্তমানে বাংলাদেশে চলছে সিনেমাটির শুটিং। চলতি বছরের ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি। উৎসব সিনেমার ব্যাপক সফলতার পর আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় আছে তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস। এরই মাঝে শেষ হয়েছে সিনেমাটির একটি অংশের দৃশ্য ধারণ। তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, শরীফুল রাজ, আজমিরি হক বাঁধনের মতো শিল্পীরা। এই ছবিটিও মুক্তি পাবে ঈদুল ফিতরে। ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা মালিক। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় তারকাটা ও সাপলুডুর পর আবারও একসঙ্গে দেখা যাবে শুভ মিম জুটিকে। নিজের দ্বিতীয় ছবি নিয়ে চলতি বছরের কোনো এক বড় উৎসবে প্রেক্ষাগৃহে আসছেন বরবাদ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সিয়াম আহমেদ ও ওপার বাংলার সুস্মিতা চ্যাটার্জি জুটির নতুন যে সিনেমার নাম রাক্ষস, বর্তমানে চলছে এর দৃশ্য ধারণের কাজ। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্ট লুক, যেখানে ভিন্ন লুকে ধরা দিয়েছেন নায়ক সিয়াম আহমেদ। একই নির্মাতার বিদায় নামের আরেকটি ছবিও আছে 2026 সালের মুক্তির তালিকায়। বাপ্পারাজ ও দিঘি অভিনীত যে সিনেমাটির 70% কাজ এরই মাঝে শেষ হয়েছে। হাওয়ার পর রোদ নিয়ে আসছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। চলতি বছরের ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারড্যামের মঞ্চে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে সিনেমাটির। এরপর মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহে। রোদ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত সহ অনেকে। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সরকারি অনুদানের সিনেমা বনলতা সেন আছে 2026 সালের মুক্তির মিছিলে। ছবিতে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাশার এবং নাম ভূমিকায় আছেন মাসুমা রহমান নাবিলা। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন সোহেল মণ্ডল। চলতি বছর মুক্তির মিছিলে আছে শবনম বুবলী ও আদর আজাদ জুটির তৃতীয় সিনেমা পিনিক। জাহিদ জুয়েলের পরিচালনায় যে ছবিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আলিরাজ ও জয়িতা মোহাল্লাবিশের মতো শিল্পীরা। চট্টগ্রামের এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত কোর্টরুম ড্রামা ঘরানার ছবি ট্রাইব্যুনাল মুক্তির প্রস্তুতিও প্রায় সম্পন্ন। রায়হান খানের পরিচালনায় ট্রাইব্যুনাল ছবিতে নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ ও আদর আজাদের সাথে অভিনয় করেছেন দেশের শোবিজের এক ঝাঁক জনপ্রিয় মুখ। এগুলো ছাড়াও আরো বেশ কিছু সিনেমা সারা বছর জুড়েই মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহে। বড় তারকা, বিগ বাজেট আর গল্পের বৈচিত্র্য সব মিলিয়ে বলাই যায় 2026 সালটা বাংলা সিনেমার জন্য হতে যাচ্ছে খানিকটা বিশেষ। মাকসুদুল হকিমু, ডিবিসি নিউজ ডেস্ক।